নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের জীবন বড়ই বিচিত্র, বড়ই অদ্ভুত। কখন যে কোন মুহূর্ত কারোর সঙ্গে শেষ দেখা, শেষ কথা বা শেষ স্পর্শ, তা আমরা কেউই জানি না। মহাকাল সব হরণ করে নেয় এক নিমেষে। কোনো সুযোগই আর থাকে না সেই মুহূর্তটাকে ফিরে পাওয়ার, তাকে আবারও করে কাছে পাওয়ার। আজ এরকমই কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। হয়তো দেখতে গেলে ঘটনা কোনো ভৌতিক নয়, কিন্তু বড়ই বিচিত্র, বড়ই অদ্ভুত। এই শেষ দেখা প্রসঙ্গেই আজ ছোট ছোট টুকরো টুকরো কয়েকটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো, একদম সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাগুলির লেখিকা তনুশ্রী সাহা। উনি ওনার লেখনীর মাধ্যমে খুব সুন্দরভাবে কিছু ঘটনা তুলে ধরেছেন। উনি যেভাবে লিখেছেন আমি সেভাবে তোমাদের শোনাচ্ছি। প্রথম ঘটনা। গত বছর 24 বছর পর আমরা 3 বান্ধবী সৌম্যা, সুমিতা আর আমি একদিন দেখা করি মে মাসের 14 তারিখে। আমরা গার্লস স্কুল ও গার্লস কলেজ জীবনের সুদীর্ঘ 15 বছর একসাথে কাটিয়েছি। ওই দিন সন্ধ্যায় আমরা তখন পার্ক স্ট্রিট ও রবীন্দ্র সদনের মাঝে কোনো এক রেস্তোরাঁয় বসেছিলাম। টেবিলে খাবার ও ঠান্ডা পানীয় পরিবেশন করা হয়েছে। আমরা হাসি ঠাট্টায় খাবার খেতে খেতে বাহারি শরবতে গলা ভেজাচ্ছি। এত বছর পর এত কাছের বন্ধুদের সাথে দেখা, এ এক আলাদা অনুভূতি। এমন সময় সুমিতার বর ভিডিও কল করে কথা বললেন। উনি চাকরি সূত্রে রায়গঞ্জে থাকতেন। সুমিতা কথা বলতে বলতে আমাদের সঙ্গেও ওনার পরিচয় করিয়ে দিল, আমাদের সঙ্গেও কথা বলতে দিল। আমরা হেসে ওনাকে কেমন আছেন জিজ্ঞাসা করলাম। উনিও হেসে ভদ্রতা সূচক উত্তর দিয়ে কথা শেষ করলেন। ঠিক এর 11 দিন পরে রাত 3টের সময় হঠাৎ উনি ইহলোকের মায়া ত্যাগ করে অন্য লোকে যাত্রা করেন। ট্রেনে করে রায়গঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন স্ত্রী ও ছেলের কাছে। ঘুমের মধ্যেই ম্যাসিভ হার্ট অ্যাটাক। এই মৃত্যু বড় আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত, বড় অসময়ে চলে যাওয়া। সুমিতার হাজার আকুতি, তাদের একমাত্র ছেলের আকুল কান্নাও তাকে আর ফিরিয়ে দিতে পারল না। সুমিতা বহু চেষ্টা করেও তার বরের এই অকালে চলে যাওয়া ভুলতে পারেনি। সারাক্ষণ কান্নাকাটি করে আর ঈশ্বরের কাছে কেন এমন হলো এই প্রশ্ন করে। এই ঘটনার কয়েকদিন বাদে ঘুমের মধ্যে সুমিতা একটা স্বপ্ন দেখল। ওর বর ওর কাছে এসেছে। উনি শুধু একটি মাত্র শব্দ উচ্চারণ করেছিলেন, মহাকাল। ব্যাস, তারপরেই সুমিতার স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। এই ছিল প্রথম ঘটনা। সত্যি বড় অনাকাঙ্ক্ষিত। সেদিন রেস্তোরাঁয় ওনার সাথে যখন সব বন্ধুরা ভিডিও কলে কথা বলছিলেন, কেউ কি তখন ঘুণাক্ষরেও জানতেন এটাই ওনার সাথে
ওদের শেষ কথা। উনিও তো ওনার স্ত্রী ছেলে সবার কাছেই ফিরছিলেন কাজের জায়গা থেকে। মাঝপথে মহাকাল যে এভাবে হরণ করে নিয়ে চলে যেতে পারে হয়তো উনিও জানতেন না। অন্যরকম একটি ঘটনা। যাই হোক, আজকের দ্বিতীয় ঘটনা শেয়ার করছি। দ্বিতীয় ঘটনাতে উনি লিখছেন, Sunsets are always beautiful. They are a reminder that endings are necessary for new beginnings. গত 12ই মে আমার সহকর্মী ইংলিশের প্রফেসর অঙ্কিতা এই কথাগুলোই তার ফেসবুক ওয়ালে পোস্ট করেন, সমুদ্রের তীরে সূর্যাস্তের ছবি দিয়ে। পরের দিন 13 তারিখ সকালে তার মর্নিং কলেজে আসার জন্য চুঁচুড়া থেকে ট্রেনে ওঠেন অঙ্কিতা। ট্রেনে মহিলা কামরার মধ্যে হঠাৎ করেই অঙ্কিতা চেতনা হারান। ম্যাসিভ সেরিব্রাল স্ট্রোক হয়। অঙ্কিতার সেই যে চেতনা লোপ পেল, সেই চেতনা আর ফিরে পাননি। তারপর জিআরপিএফ তাকে পিজি হাসপাতালে নিয়ে ভর্তি করে। 15ই মে বৃহস্পতিবার রাত 10টার পর চিরনিদ্রার দেশে পাড়ি জমালেন অঙ্কিতা। পিছনে রেখে গেলেন বৃদ্ধা ঠাকুমা, বৃদ্ধ বাবা মাকে। এক রাশ দায়িত্ব পিঠে নিয়ে দৌড়াচ্ছিলেন অঙ্কিতা। ব্যাস, হঠাৎ সব লড়াই এক মুহূর্তে শেষ হয়ে গেল। উনি তার স্বল্প পরিসর 32-33 বছরের সম্ভাবনাময় জীবনে রেখে গেলেন দীর্ঘশ্বাস। ওনার শেষ লেখাগুলো পড়লে গায়ে কাঁটা দেয়। ডেথ কি প্রেডিক্টেবল? এই ছিল দ্বিতীয় ঘটনা। সত্যি ছোট ছোট টুকরো টুকরো ঘটনা উনি লিখেছেন, কিন্তু কি অদ্ভুত হৃদয়স্পর্শী ঘটনাগুলো, কি অনাকাঙ্ক্ষিত। তৃতীয় ঘটনা উনি লিখছেন, আমার বাপের বাড়িতে সকাল হতেই সাদা, কালো ও কমলা এই 3 রঙে রাঙানো একটা মেয়ে বেড়াল গত কয়েক বছর ধরে আসা যাওয়া করে। ও ভাত খেত না, শুধু মাছ বা মাংস খায়। মা আদর করে ওর নাম রেখেছিল কমলি। গত শুক্রবার মার্চ মাসে বাপের বাড়ি বেড়াতে এসেছিলাম। ছেলের মাধ্যমিক পরীক্ষা শেষ। শুক্রবার সকালে ডাইনিং রুমে বসে মা সবজি কাটছেন। জানলায় রোদ এসে পড়েছে। হঠাৎ জানলায় কমলির আগমন। সেখানে খুব সুন্দর করে গুছিয়ে বসে আছে। আমি একটু নকল রাগ দেখিয়ে ওকে বললাম, কিরে তুই এখানে বসে আছিস কেন? সেদিন বাড়িতে মাছ ছিল না। শুক্রবার আমার বাপের বাড়িতে নিরামিষে রান্না হয়। বিড়ালটি কিন্তু তার মাছের ভাগ না নিয়ে নড়বে না। বাবা তাই মাছের ব্যাগ নিয়ে বাজারে বেরোলেন। কয়েকটা চারা মাছ কিনে ফিরলেন। গোটা একটা চারাপোনা মাছ খেয়ে তিনি সুরসুর করে সেখান থেকে বিদায় নিল। আমি দুপুরে বাকি চারাপোনাগুলো ভাজা করে রেখেছি। আমার বর তার আধ খাওয়া মাছটা কমলির জন্য তুলে রেখেছিল। কিন্তু সেই যে দুপুরে মাছটা খেয়ে কমলি বিদায় নিল, আর তার দেখা পেলাম না। সোমবার আমি আমার শ্বশুর বাড়ি শিবপুরে ফিরে এলাম। এরপর পরপর 3 সপ্তাহ শনি রবিবার আমি আবার বাপের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু কমলি আর আসেনি। বাপের বাড়িতে সবার মন খুব খারাপ। মনটা ওকে দেখার জন্য খচখচ করত। একটা সময় আমরা ধরে নিলাম ও মরে গেছে। বেঁচে থাকলে নিশ্চয়ই আসতো।
তৃতীয় সপ্তাহে শনিবার 11টা সাড়ে 11টা নাগাদ আমি ডাইনিং টেবিলে রুটি বেলছিলাম। একপাশে চেয়ারে ছেলে বসে টিফিন খাচ্ছিল, আর আমার বর শোয়ার ঘরে ফোনে কারোর সাথে একটা কথা বলছিল। হঠাৎই আমি স্পষ্ট বিড়ালের মিউ মিউ ডাক শুনতে পেলাম। ওই একবারই ডাক শুনেছিলাম। আমি রুটিবেলা ছেড়ে দিয়ে ছুটতে জানলার কাছে গেলাম। না, কেউ নেই। বাড়ির পিছনের দিকে গেলাম, সেখানেও কোনো বিড়াল নেই। ডাইনিং রুমে আমার দিদিও বসেছিল, ও কিন্তু কোনো ডাক শুনতে পায়নি। আমাকে দিদি বলল, তোর কানে বাজছে, কমলিকে ভালোবাসতি তো তাই। কিন্তু ছেলে বলল যে ও মিউ মিউ ডাকটা শুনতে পেয়েছে। শোয়ার ঘর থেকে বড় বলল যে সেও ডাকটা শুনতে পেয়েছে। এর দিন কতক পরে ছাদে হঠাৎ করেই বাবা কমলির মৃতদেহ দেখতে পায়। রোদ্দুরে শুকিয়ে কাঠ হয়ে গেছে, তবুও চেনা যাচ্ছে যে ওটা কমলিরই দেহ। আমাদের ছাদে গ্রিলের দরজা, সুতরাং বিড়াল আটকে পড়ার কোনো সম্ভাবনাই নেই। প্রত্যেকদিন বাবা মাও ছাদে যাতায়াত করত। কিভাবে কোথা থেকে ওর দেহ ছাদে এলো বড়ই রহস্যময়। কমলি যেন ক্ষীণ স্বরে একবার ডেকে চলে গেল শেষবারের মতো। এই ছিল তৃতীয় ঘটনা। সত্যি, মানুষ হোক বা পোষ্য, যেই হোক না কেন, সবাই বড় কাছের, বড়ই আপন। তাদের হঠাৎ করে চলে যাওয়া আমরা কেউই মেনে নিতে পারি না। মহাকাল বোধহয় এভাবেই সব কিছু নিমেষে হরণ করে নেয়। আমাদের জীবন বড়ই বিচিত্র, বড়ই অদ্ভুত। তারপরেও আমরা জীবনে সবাই স্বার্থপর, সবাই শুধু নিজের স্বার্থের পিছনে ছুটে চলেছে। এই দুদিনের জীবনে কারোর কোনো ভালো কাজ করে যাওয়ার দায়িত্ব তো সকলের, তাই না? আজকে তোমাদের সাথে ঘটনা শেয়ার করছি, হয়তো আগামীকাল নাও করতে পারি। তাই অহংকার ত্যাগ করে সবারই উচিত জীবনের কর্মযজ্ঞে এগিয়ে যাওয়া, মানুষের পাশে থাকা, মানুষকে ভালোবাসা, একে অপরকে সাহায্য করা। তবেই তো সমাজ এগিয়ে যাবে, আরো উন্নত হবে। বেশ অন্যরকম আজকের ঘটনাগুলি, আমার বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার ঘটনা পাঠ যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমাদের কাছেও যদি ঘটনা থেকে থাকে, হতে পারে সেটা ভৌতিক, অলৌকিক বা অন্যরকম মন কেমন করা গল্প, আমাকে প্লিজ পাঠিয়ে দিন। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, rupkothasen2008@gmail.com। আমি সেই সকল ঘটনা তোমাদের সবার সাথে একসাথে শেয়ার করে নেব। আর তোমরা তো জানোই, সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা নারেটিভসের তরফ থেকে দারুণ কিছু ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। তাই সেই সব ঘটনার সাক্ষী থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের উৎসাহেই আমি আরো সামনে এগিয়ে যেতে পারবো। আজ তাহলে এই পর্যন্তই। আবার আরেকটি ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।